উল্টোডাঙ্গা থেকে বাসে করে লেক টাউন ক্লক টাওয়ার বা দমদম থেকে বাসে করে লেক টাউনের এই ক্লক টাওয়ারে যদি তোমরা নামো ভিআইপি রোডে, তাহলে কিন্তু সুবিধা হবে। তো এটাই হলো শ্রীভূমি যাওয়ার রাস্তা। তো দেখতে পাচ্ছ এখানে একটা গেট করা আছে, যেখানে এই গেটগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো বন্ধুরা, এখানে এই গেটটাও খুব সুন্দর করে, এদিকটা একরকম আর ওই পাশটা আর এক রকম। তো দেখতেই পাচ্ছ, আর এই পাশে আর একটা গেট দেখতে পাচ্ছ, কতটা সুন্দর লাগছে দেখতে। তো এই গেটটা দিয়েই সামনের দিকে এগোতে হবে। তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি শ্রীভূমি পুজো প্যান্ডেলের দিকে। আর তোমরা দেখতে পাচ্ছ যে আলোকসজ্জার মাধ্যমে কতটা সুন্দর করে এই রাস্তাটাকে, রাস্তার গেটগুলোকে করা হয়েছে। তো বন্ধুরা, এখানে আর একটা গেট করা রয়েছে দেখতে পাচ্ছ। তো আরও সামনের দিকে এগিয়ে যাব। তো বন্ধুরা, যতটা সামনের দিকে এগোচ্ছি এরকম নতুন নতুন গেট চোখে পড়ছে, আর সেই গেটগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে। এই রাস্তাটা নো এন্ট্রি হয়ে যাবে যখন পুজো শুরু হবে, এই রাস্তাটা তখন নো এন্ট্রি হয়ে যাবে। আর এখনও চলছে আর কি, যানবাহন চলছে, কিন্তু এখান দিয়ে তখন এত ভিড় হয় এখান দিয়ে মানে মানুষ চলাচলেরও মানে এত ভিড় হয়, মানুষ চলাচলও করতে পারে না। আর এই রাস্তাটা কিন্তু নো এন্ট্রি হয়ে যায় তখন। এখানে একটা লাইটিং করা হয়েছে, সেটা দেখতেও খুব সুন্দর লাগছে। আর মেইন রাস্তার পাশেই এরকম লাইটিং করা হয়েছে। আর এটা হলো স্পেন্সারের পাশে এরকম লাইটিংটা করা হয়েছে। তো আরেকটু সামনের দিকে এগিয়েই ডান দিকে যেতে হবে, তাহলেই শ্রীভূমি পড়বে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানের এই আলোকসজ্জাটাও অন্যরকম, নতুন রকমের, দেখতেও খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আমি চলে এলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে মেইন গেট, সেই মেইন গেটের সামনে। তো তোমাদের গেটটা দেখাই। এই যে গেটটা, এই গেটটা কিন্তু করা হয়েছে, দেখো কত সুন্দর লাগছে এই গেটটা। আর এইটাই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মেইন গেট। আর এই গেটটার দিয়েই প্রবেশ করতে হয়, এই দিক দিয়ে প্রবেশ করা যায়। গেটটা অনেক বড় করে করা হয় প্রত্যেক বছর, এবছরও সেই রকমভাবেই অনেক বড় করে করা হয়েছে। আর এই গেটটা দিয়ে স্বাভাবিকভাবে এখানে আটকানো থাকে। এই গেটটা এখানে করা হলেও ঢুকতে হয় কিন্তু এই দিকের লেক টাউন যে ক্লক টাওয়ার, এই দিক দিয়েই ঢুকতে হয়, কিন্তু এই গেটটা তাও করা থাকে, কিন্তু এই গেট দিয়ে ঢুকতে দেওয়া হয় না। স্বাভাবিকভাবে ভিআইপি জন্যই এই গেটটা করা হয়। তো এখন ডান দিকে যাব, ডান দিকে গেলেই আমরা শ্রীভূমি যে প্যান্ডেলটা, সেখানে গিয়ে প্যান্ডেলটা দেখতে পারবো। তো বন্ধুরা, তোমাদের পুরো গেটটা দেখাচ্ছি এখান থেকে। গেটটা দেখো, খুব সুন্দর লাগছে। এখান থেকে এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করছে, কিন্তু এই রাস্তাটাই নো এন্ট্রি হয়ে যায় যখন পুজো শুরু হয় তখন। আমি অলরেডি চলে এলাম এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে গেটটা রয়েছে, সেই গেটটার ভিতর দিয়ে এখন চলে এলাম। এই পাশেই রয়েছে বিবেক রথ, দেখতেই পাচ্ছ। আর এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হয়। তো এইখানে এই রাস্তা, এখানে এই যে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে কাশফুল দেওয়া হয়েছে। আর এই জায়গায় এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা বাড়িতে এই লাইটগুলো লাগিয়ে খুব সুন্দর লাগছে, তার জন্য লাগানো হয়েছে। আর এখান দিয়ে ভিতরে ঢুকতে হয়। তো চলো তাহলে আরও আগে এগিয়ে যাই, এবং তারপর তোমাদের আসল যে মানে যেটা যে তোমরা যে দেখবে যে এবছরে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কী পুজো প্যান্ডেল হয়েছে, সেটাই তোমাদের দেখাবো। চলো তাহলে আরেকটু এগিয়ে যাওয়া যাক। বন্ধুরা, চলে এলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। এটাই হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর ঠিক সেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পাশেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেল, সেটাই তৈরি হচ্ছে। আর কীরকমভাবে সাজানো হয়েছে, লাইটিং, সব কিছুই তোমাদের দেখাবো। আর একদম সামনে আমি এখন চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের। দেখতেই পাচ্ছ কতটা অসাধারণ লাগছে দেখতে। আর যেহেতু লাইটিংয়ের কাজগুলো রাত্রের দিকে আসলে বোঝা যায়, তো যেহেতু এখন অন্ধকার হয়ে আছে, তার জন্য কিন্তু আরও অনেক সুন্দর লাগছে এই প্যান্ডেলটা। তো তোমাদেরকে দেখাই, একদম যদি চূড়ার দিকে দেখাই, যে চূড়ার দিকে এরকম করে করা হয়েছে। আর চারপাশে, এই প্যান্ডেলের চারপাশে মূর্তিগুলো দিয়ে সুন্দর করে সাজানো আছে। আর এখানে দেখতে পাচ্ছি এই পাশটা এরকম করে সাজানো হয়েছে, আর এই পাশটাও এরকম করে সাজানো হয়েছে। আর একদম মানে হোয়াইট কালার করা হয়েছে। আর লাইটিং যেহেতু হয়েছে, তো লাইটিংয়ের জন্য আরও সুন্দর লাগছে। তো ভিতরে এখনও পর্যন্ত এন্ট্রি দেওয়া হচ্ছে না, তো শুধুমাত্র ভিভিআইপিদের জন্যই করা হয়েছে আজকে এন্ট্রি। তো আগামীকাল থেকে সবার জন্য এন্ট্রি হয়ে যাবে। তো তোমাদেরকে সামনে থেকে তোমাদেরকে দেখাই যে কীরকম লাগছে প্যান্ডেলটা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে
উপরে কিন্তু একটা নিশান দেখতে পাচ্ছি, একটা হলুদ রঙের নিশান রয়েছে। আর দুপাশে দুটো এরকম করে একটা ইসের মতো, দুপাশে দুটো শিঙের মতো রয়েছে, দুপাশে এরকম দুটো, আর মাঝখানে রয়েছে একটা ফ্ল্যাগ। আর প্রত্যেকটা যে তলা বলতে গেলে প্রত্যেকটা মানে তলাতে মূর্তিগুলো সাজানো রয়েছে, এখানে থেকে শুরু করে একদম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মূর্তিগুলোকে সাজানো রয়েছে। আর দেখতে পাচ্ছ এটাই একদম ফ্রন্ট, এবং এখানে ত্রিপতি বালাজির মূর্তি রয়েছে সামনে। আর এবছর অন্ধ্রপ্রদেশের ত্রিপতি বালাজির যে টেম্পলটা, সেটাই এবছরের থিম। আর এখানে দেখতে পাচ্ছ এইখানে একটা এরকম করে করা হয়েছে, যেখানে লাল রঙের একটা আর দুপাশে বালাজির মূর্তি রয়েছে। আর এই দিকটা এরকম, আর এই দিকটা তো দেখতেই পাচ্ছ যে কীরকম, আর দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগছে। আর প্রত্যেকটা পার্টে যে এতগুলো করে মূর্তি দিয়ে সাজানো হয়েছে, একদম সামনে যদি দেখায়, একদম সামনেও কিছু মূর্তি রয়েছে, একদম যেখানে সবাই বসে আছে তার এই দিকটাও অনেকগুলো মূর্তি এখানে রাখা রয়েছে। আরও হয়তো কিছুটা কাজ করা হবে এই দুপাশটায়। তো যখন যেহেতু কালকেই সবার জনসাধারণের জন্য পুরোপুরি ওপেন করে দেওয়া হবে, তারপরেই ভিতরে গিয়ে মূর্তি দেখা যাবে, নাহলে এখন যেহেতু শুধুমাত্র ভিভিআইপিদের জন্য। আগামীকাল থেকে তোমরা যারা আসতে চাও, আগামীকাল থেকে অবশ্যই এসে দেখে যেতে পারো, কারণ এই প্যান্ডেলেই কিন্তু সবথেকে বেশি ভিড় হয়। আর প্রত্যেক বছর এই প্যান্ডেলেই যত লোক আসে, অন্য প্যান্ডেলে আমার মনে হয় না যে এত ভিড় হয়, যে এই প্যান্ডেলটা দেখার জন্য সবথেকে বেশি ভিড় হয়। তো এটাই সবার আগে দেখে নেওয়াটা ভালো। তো বন্ধুরা, আমি এখন এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পাশে দাঁড়িয়ে আছি, এবং তোমাদেরকে দেখালাম যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কীরকম করে প্যান্ডেলটাকে কীরকম করে সাজানো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, সেটাও তোমাদের দেখালাম। আর এখন তোমাদের দেখাবো যে শ্রীভূমি থেকে বেরোনোর পরে যে রাস্তার যে লাইটিংটা, সেটাও কিন্তু খুবই অসাধারণ হয়েছে, সেটাই তোমাদের দেখাবো। তো বন্ধুরা, এখানে প্রত্যেকটা লাইটিং কিন্তু একই, মানে একটা নতুন রকমের। আর এই রাস্তাটা সামনের দিকে যতটাই এগোচ্ছি, ততটাই প্রত্যেকটা মানে লাইটিং, যে মা দুর্গার যে চোখ, মানে ত্রিনেত্র বলা হয়, তো এই মা দুর্গার যে তিন নেত্র, সেটাই কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে এই রাস্তাটা, এবং এই রাস্তাটা একদম শেষ প্রান্ত পর্যন্ত এরকম লাইটিং করা আছে। তো অতি অসাধারণ হয়েছে, এবং খুব সুন্দর করে প্রত্যেকটা বিল্ডিংয়ের, এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পার্শ্ববর্তী যতগুলো বিল্ডিং আছে, প্রত্যেকটা বিল্ডিংয়েই কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে। তো তার মানে এটাই মনে হবে যে এইখানে যে পুজোটা, এটা শুধুমাত্র এই ক্লাবের পুজো নয়, এটা কিন্তু পুরো এই এলাকার পুজো, এবং সবাই কিন্তু সেইভাবে সমানভাবে যোগদান করেছে এই পুজোয়, সেইটাই বোঝা যায়। আর দূর দূরান্ত থেকে তো বটেই, অনেক দূর দূরান্ত থেকে যারা আসে, তারাও কিন্তু এই পুজোটাকে আরও বেশি আকর্ষণীয় করে, এবং তারা আসে বলেই আরও এই পুজোটা আরও বেশি জনপ্রিয় হয়েছে। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কি প্যান্ডেল। ভিতরে তো যেতে পারলাম না, যেহেতু আজকে শুধু ভিভিআইপিদের পারমিশন রয়েছে তার জন্য। তো তোমাদেরকে দেখালাম যে কীরকম হলো বাইরে থেকে লাইটিংটা, সেটাই তোমাদের দেখালাম। লাইটিং কিন্তু অসাধারণ হয়েছে, এবং খুবই সুন্দর লাগছে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই পুজো প্যান্ডেলটা। তো তোমাদের সেটা দেখালাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। পরবর্তী নতুন জায়গায়, নতুন কোনো প্লেসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো আজকের মতো টাটা।